এক গভীর অন্ধকার রাতে ফ্রেগলিনের ঘরের পাশে মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে ডেভিল সিনচ্যান। আর ডেভিল সিনচ্যানের মুখ থেকে বেরিয়ে এসেছে ডেভিল ভিনাম সিনচ্যান। আর সোজা চলে এসেছে ফ্রেগলিনের ঘরের দিকে আর সিনচ্যানকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে নিচের আড্ডাতে। ফ্রেগলিন কি সিনচ্যানকে বাঁচাতে পারবে নাকি মারা যাবে? তুই হলো মোর কৃষ্ণ কালা প্রেম যমুনায় ভাসা মোহনা পিরিতের বেলা। মুই হলু তোর কৃষ্ণ কালা তুই মোর রাধা, প্রেম যমুনায় ভাসা মহামা পিরিতের বেলা। বেরিয়ে আসছে, এটা তো ডেভিল ভিনাম সিনচ্যান। আরে আমার ঘরে কেন? সিনচ্যান তুই একা একা খেলছিস এখানে? চ চ আমার সঙ্গে চ চ আমরা দুজন মেরে খেলি। আর এই তোদের বল না, চ বলটাকে নিয়ে আমি কে প্রথমে মারি। আরে বলটা কীরকমভাবে মারতে হয়? এটা তো ফুটবল না, এটা পায়ে করে মারতে হয়, আমি হাতে করে মারছি। আরে আরে এখানে দেখছি খেলার জন্য তো কেউই নেই সিনচ্যান। তুই একটা কাজ কর না, চ আমার সাথে চ। আমার সাথে গেলে তুই আমার ওখানে অনেক বন্ধু আছে, সবাই মিলে ওখানে খেলবো। তুমি তো ডেভিল ভিনাম সিনচ্যান, তুমি বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়ে চলে যাও, তারপরে সেই বাচ্চাদের আর কখনোই ফিরিয়ে দাও না। আমি তোমার সঙ্গে যাব না, আর তুমি এখান থেকে চলে যাও, না হলে তোমাকে আমি ওই ফুটবলের মতো মেরে হাড়গোড় ভেঙে দেবো। আর তুমি এখান থেকে এরকম ভাবে যাবে না, তার মানে তুমি আমার হাতে আজকে মারাই যাবে। আজকে তোমার ঠ্যাং ভেঙে দেবো, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, না হলে আজকে তোমাকে আমি শেষ করেই ছাড়বো। সিনচ্যান তুই আমার ভালো কথায় তুই শুনলি না, তার মানে এখন তোকে আমাকে মেরে অজ্ঞান করেই নিয়ে যেতে হবে। এবার দেখি তোকে কি বাঁচাই। এবার তোকে আমি মেরে অজ্ঞান করে আমি আমার ঘরে নিয়ে যাব, তারপর তোকে রেখে দেবো ওখানে। আরে কিসের আওয়াজ হলো মনে হলো? আরে সিনচ্যান যে ছিল আমার পাশে শুয়ে সে কোথায় গেল? আরে সিনচ্যান নিশ্চয়ই বাইরে চলে গেছে, এত রাতে বাইরে। আরে এখানে কি কিছু ঘটলো নাকি? আরে ফ্রেগলিন, এই দে তোর সামনে দিয়ে আমি সিনচ্যানকে ধরে নিয়ে যাচ্ছি। তোর যদি সাহস থাকে তাহলে তুই সিনচ্যানকে ছাড়িয়ে নিয়ে চলে যা। আরে বাপরে, আমার ঘরের সামনে এত বড় জায়েন্ট ডেভিল সিনচ্যান আর ভিনাম সিনচ্যান তোর সিনচ্যানকে ধরে নিয়ে চলে গেল। তার মানে আমাকে ওই ডেভিল সিনচ্যানের কাছে গিয়ে সিনচ্যানকে ছাড়িয়ে আনতে হবে। কিন্তু আমি কি এই এত অন্ধকার রাতে যাব? এই রাতের বেলা যদি কোনো বিপদ হয়, আর রাতের বেলা আমি গিয়ে ওখানে তো ঠিক করে চোখেও দেখতে পারবো না। আমার মনে হচ্ছে যে এখন আপাতত ওয়েট করে যাওয়া ভালো, আর আমার কাছে কিছু অস্ত্রবস্ত্র জোগাড় করে নেওয়া ভালো, কারণ সামনে কি বিপদ আসতে চলেছে সেটা তো আমি নিজেও জানি না। তো আগে আমার ঘরে যত অস্ত্রপাতি আছে সবগুলো জোগাড় করি, তারপর